11 গোলে হারলো ভারত জাপানের সাথে, যেই জাপানের র্যাঙ্ক হচ্ছে পুরো পৃথিবীতে অষ্টম। এবং আপনারা দেখছেন 11 গোল খেয়েছে ভারত, মানে কি খেলাটাই না দিছে। এবং আমাদের মেয়েরা গত ম্যাচে নর্থ কোরিয়ার সাথে খেলছে এবং স্কোর লাইন ছিল 5-0। অবশ্যই মেয়েরা ভালো খেলছে এবং আপনারা এখন বুঝতে পারবেন যে ওরা আসলে কতটুকু ভালো খেলছে। মিলি একটা সেরা সেভগুলো তো ছিল। এখন আপনারা বলবেন যে ভাই ওরা তো দল থেকে বাদ, এএফসি থেকে বাদ। মানে এখন আমি বলি যে এএফসি থেকে বাদ হয় নাই, এখনো একটা সুযোগ আছে। এখন আপনারা বলেন ভাই একটা ম্যাচ দিয়ে কি হবে, কে এরকম এটা। বাট জিনিসটা হচ্ছে এখন আমি আপনাদেরকে এক্সপ্লেন করব কিভাবে আমাদের কাছে আরেকটা সুযোগ আছে। কোয়ার্টার ফাইনালে লাগবে হচ্ছে 8টা দল, এবং 8টা দলের মধ্যে অলরেডি 6টা দল নিজেদের জায়গা করে নিছে। গ্রুপ এ থেকে করছে হচ্ছে কোরিয়া রিপাবলিক এবং হচ্ছে অস্ট্রেলিয়া। গ্রুপ বি থেকে, যেটা আমাদের গ্রুপ ছিল, সেখান থেকে করছে হচ্ছে নর্থ কোরিয়া এবং চীন। এবং গ্রুপ সি থেকে করেছে হচ্ছে জাপান এবং চাইনিজ তাইপাই। এবং এইখানে 6টা দল যেহেতু নিজেদের জায়গা করছে, 6টা দল এখনো করে নাই নিজেদের জায়গা, এবং এখনো 2টা স্লট খালি কোয়ার্টার ফাইনালের জায়গা করার জন্য। এবং সেখানে যদি গ্রুপ এর কথা বলি, সেখানে খেলা হচ্ছে ফিলিপাইন্স এবং হচ্ছে ইরান। এই দুইজন একজন হয়তো ওইখানে যাবে, এবং আমাদের গ্রুপ থেকে হচ্ছে উজবেকিস্তান এবং বাংলাদেশ। হয়তো আমাদের এই দুইটা দল থেকে একটা দল যাবে কোয়ার্টার ফাইনালে, এবং হচ্ছে ভিয়েতনাম এবং হচ্ছে ইন্ডিয়া। এবং ওই দুইটার থেকে ভিয়েতনাম কনফার্ম যাবে, কারণ ভিয়েতনাম একটা হারছে এবং একটা ড্র, এবং আরেকটাতে ওরা হয়ে গেছে এখন। তাইলে স্লট খালি হচ্ছে একটা কোয়ার্টার ফাইনালের জন্য। সেখানে হচ্ছে যদি বাংলাদেশ উজবেকিস্তানকে 2-0 হারাইতে পারে, তাইলে আর কি একটা সুযোগ আছে যে আমরা কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা করতে হবে। এবং উজবেকিস্তান যদি আমাদের হারে, তাহলে তো আমরা আগেই বাদ। এবং হচ্ছে ইরান, ইরান আর ফিলিপাইন্সের খেলার ভিতর যদি ওদের গোল সংখ্যা কম থাকে বা যেই জিতে, তো তাদের ওইখান থেকেও আর কি যাইতে পারে। কিন্তু আমাদের যদি যাইতে হয় কোয়ালিফাই করতে, আমাদের মিনিমাম 2 থেকে 3 গোল আমাদের দিতে হবে উজবেকিস্তানকে তারপর। এবং উজবেকিস্তান কিন্তু কোনো খারাপ দল না ভাইয়া, ওইটা আমাদের থেকেও র্যাঙ্ক অনেক উপরে। সেটা হচ্ছে উজবেকিস্তানের র্যাঙ্ক হচ্ছে 49, বুঝতেছেন, 49 এবং আমাদের 112। এবং অলরেডি 2টা ম্যাচে কিন্তু মেয়েদের পারফরমেন্স এত খারাপ ছিল না। একটি 117 নাম্বার র্যাঙ্কের সাথে বাংলাদেশ খেলেছে খুব ভালো, এবং ওইখানে 2টা গোল মাত্র কনসিড করছে। এবং 9তম দলের সাথে বাংলাদেশ 5টা গোল কনসিড করছে। এবং হ্যাঁ, ঠিক আছে, আমাদের প্রেক্ষাপট তো আমি অলরেডি বলছি। তো আমরা আশাবাদী যে উজবেকিস্তানের সাথে যদি বাংলাদেশ 2-3 গোলে জিততে পারে, এবং হচ্ছে ইরান এবং ফিলিপাইন্সের খেলাটা যদি গোল সংখ্যা কম থাকে, আমরা কোয়ালিফাই করতে পারি। এটা আমাদের জন্য সুযোগ। এবং বাংলার মেয়েরা, তোমরা আশা করি পারবে, চেষ্টা করো। এবং হচ্ছে দেখি, এএফসি এখনো শেষ হয়নি, লাস্টের খেলাটা দেখি। এবং আমি এখনো আশাবাদী, আমি আশা করি আপনারাও আশাবাদী যে বাংলার মেয়েরা এখনো একটা লাস্ট সুযোগ আছে। 8টা দলের ভিতরে খেলবে কোয়ার্টার ফাইনাল এএফসির। আর আপনার মতামত জানান কি হতে পারে।